আরিয়াদহের দিকে নজর রাখতে হবে, কারণ জয়ন্ত সিং আরিয়াদহের ত্রাস এই মুহূর্তে পুলিশ হেফাজতে। তার একের পর এক কীর্তি সামনে আসছে প্রায় প্রতিদিন। এবার কারখানার জমি দখলের অভিযোগ, কারখানার জমিতে আবাসন তৈরির অভিযোগ, পাশের পুকুর বুঝিয়েই আবাসন তৈরি করা হয়েছে। আরিয়াদহে কারখানার জমি জবরদখল, জয়ন্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, একের পর এক কীর্তি জয়ন্ত সিং এর সামনে আসছে। এই যে অভিযোগ সামনে আসছে যে কারখানার জমি জবরদখল করে আবাসন তৈরি করা হলো, আবাসন তো আর একদিনে তৈরি হয়ে যায় না। প্রশাসন কি তখন কি করছিল? চুপ ছিল? দেখো, সেটাই কিন্তু প্রশ্ন। কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকা, সেই এলাকাতে একটি বাতাসা কারখানা রয়েছে। সেই বাতাসা কারখানার জমি জবরদখলের অভিযোগ উঠল এই জয়ন্ত সিংহ বিরুদ্ধে, এবং একদম পরিষ্কার অভিযোগ। এলাকার মানুষজন ভয় পাচ্ছেন মুখ খুলতে। কোনো রকম মুখ খুললেই তাদের উপরে অত্যাচার নেমে আসবে, হুমকি নেমে আসবে, মারধর করা হবে। এই জন্যই কিন্তু এলাকার মানুষজন মুখ খুলছেন না। কিন্তু এলাকায় গেলেই কানাঘুষো শোনা যায় যে জয়ন্ত সিংয়ের যে এই যে এলাকায় দাপট এবং এই ধরনের যে ঘটনা, অর্থাৎ জবরদখল থেকে শুরু করে এই এলাকার ত্রাস, এই নিয়ে কিন্তু যথেষ্ট অভিযোগ উঠছে রীতিমতো। এবং আমাদের কাছে যখন খবর আসে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। অর্থাৎ ৮ নম্বর ওয়ার্ডে একটি বাতাসা কারখানা, সেই বাতাসা কারখানার জমি জবরদখল করা হয়েছে এবং সেখানে আবাসন উঠে গেছে এবং আবাসন তৈরির কাজ চলছে। এবং তোমাকে জানি নাকি তার পাশে ভেতরে একটি পুকুর রয়েছে, যে পুকুরের কিন্তু পাড় একদম মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং ভরাট করে তার পাশেই কিন্তু এই আবাসন তৈরির কাজ চলছে। এবং এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ, তারা কিন্তু ক্যামেরার সামনে না আসলেও কিন্তু তারা বলছেন যে এই ধরনের ঘটনা তারা কিন্তু চালিয়ে গেছেন দিনের পর দিন জয়ন্ত সিং এবং তাদের সাগরেদরা। এবং এইভাবেই জমি দখল করা হয়েছে এলাকাতে। একের পর এক জমি জবরদখল করেছে এই জয়ন্ত সিং এবং তার অনুগামীরা। সঙ্গে থাকো সুবীর। এবং এতটাই ত্রাস এলাকায় এই জয়ন্ত সিং যে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে, তা সত্ত্বেও ক্যামেরার সামনে মুখ দেখাতে ভয় পাচ্ছেন অভিযোগকারী। শুনুন কি অভিযোগ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলিয়ে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে এই এলাকায় যত এদের এতই কষ্ট, এই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন, সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না। আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। আরো এক কীর্তি ফাঁস হয়েছে জয়ন্ত সিং এর। টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি করা হয়েছে। চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা আদায় করা হতো। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সুবীর রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলে আরো জানাবেন। সুবীর, এই যে তোলার অভিযোগ উঠছে এবার এই টোটো স্ট্যান্ড থেকে, মানে টোটো যারা চালান তাদেরকেও ছাড়া হতো না, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ সামনে আসছে? আর এতদিন এই যারা টোটো চালাচ্ছেন, যারা দিনের পর দিন তোলা দিয়ে এসছেন এই রাহুল গুপ্তা বা জয়ন্ত সিংকে, তারাও কি আতঙ্কে চুপ ছিলেন, এখন সামনে আসছেন? একদমই ঠিক। আরিয়াদহ দোলপিড়ি এলাকাতে সেখানে বহু বছরের পুরনো একটি রিক্সা স্ট্যান্ড রয়েছে। সেই রিক্সা স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু এইভাবে টোটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সাগরেদ রাহুল গুপ্তা। এবং এই টোটো স্ট্যান্ড তৈরি করার পরে কিন্তু এই যে রুটে নতুন টোটো ঢুকলেই সেখান থেকে কিন্তু মোটা অঙ্ক টাকা নেওয়া হতো এবং সেই টাকা নিতেন কিন্তু জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে রাহুল গুপ্তা কিন্তু এই টোটো স্ট্যান্ডের সভাপতি ছিলেন এবং প্রতিদিন 10 টাকা থেকে 20 টাকা কিন্তু রাহুল গুপ্তা তুলতেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা টোটো চালক রয়েছেন তারা। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, যারা রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এই যে রাহুল গুপ্তা এবং জয়ন্ত সিং, তার কিন্তু এই ধরনের কিন্তু দুষ্কৃতিমূলক ঘটনায় এলাকাতে যথেষ্টই তারা আতঙ্কিত এবং রিক্সা চালকদেরও কিন্তু ভয় দেখাতো টোটো চালকরা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। জয়ন্ত সিং এবং এই রাহুল গুপ্তা রীতিমতো ত্রাস ছিল এলাকায়। তোলা তুলতো দিনের পর দিন টোটো চালক এবং রিক্সা চালকদের কাছ থেকে। ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি তারা এবং এখনো কিন্তু তাদের আতঙ্ক কাটেননি। শুনুন, তারা তাদের নাম প্রকাশ করতে চাইছেন না, কি বলছেন, কি অভিযোগ করছেন, শুনুন। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার, মানে জয়ন্তের ডান হাত। ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকমভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা।
দিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়েল সিং তালতলা মাঠ ক্লাবের, ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলেই আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। টোটোর জন্য আমরা গাড়ি চালাতে পারছি না।